আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। মধুখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ তোমাদের সাথে উপস্থিত আছি তোমাদের উচ্চতর গণিত বিষয়ের 1.2 অধ্যায় নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে ক্লাসে আছি। আজকে আমাদের 1.2 এর চতুর্থ ক্লাস। আমরা এই অধ্যায়ের উপরে বিগত 3টি ক্লাস করিয়েছি, আজ হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস। তা আশা করি সকলে আমার সাথে যুক্ত আছো। হ্যাঁ, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি পাঠে চলে যাচ্ছি। আমরা গত ক্লাসে তোমাদের অনুশীলনীর 9 পর্যন্ত সমাধান করেছিলাম। আজ আমরা তার পরবর্তী যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে সমাধান করার চেষ্টা করব। তো যারা সাথে আছো শুধু একটু ওকে লিখে দিলে আমি বুঝতে পারবো যে কে কে আমার সাথে আছো, এবং দেখতে অসুবিধা হলে আমাকে একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের 10 নম্বর গাণিতিক সমস্যা হচ্ছে f is a function of r into r, f of x is equal x cube ফাংশনের জন্য। দেখো এখানে 4টি বিষয় দেওয়া আছে। কতে বলা আছে ডোম f এবং রেঞ্জ f নির্ণয় করো। দেখাও যে f এক ফাংশন। গতে বলা আছে f ইনভার্স নির্ণয় করো, আর ঘতে বলা আছে দেখাও যে f ইনভার্স একটি ফাংশন। দেখো এই বিষয়গুলি আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি, সুতরাং আমি আর ওই বিষয়ে আলোচনা না বাড়িয়ে সরাসরি আমরা গাণিতিক সমস্যার সমাধানে চলে যাব। এখানে দেখো দেওয়া আছে 10 নম্বরে দশের পথে দেখো দেওয়া আছে given that f is a function of r into r, f is a function of r into r, এখানে r টি কিন্তু রিয়েল নাম্বার, f of x সমান x কিউব, f of x is equal x কিউব। দেখো একটি ফাংশন দেওয়া আছে, তোমার এখান থেকে মান বের করতে হবে যে ডোম f এবং রেঞ্জ f নির্ণয় করতে হবে। দেখো আমরা ডোমেন এবং রেঞ্জের বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তা আমি এখন আর আলোচনায় যাব না, সরাসরি আমরা এখন ডোমেন নির্ণয় করব। দেখো ফাংশন থেকে আমরা কিভাবে ডোমেন নির্ণয় করি তোমরা সেটি জানো। দেখো প্রথমে হচ্ছে ডোমেন নির্ণয়। দেখো এখানে যে ফাংশনটি দেওয়া আছে সেটি হচ্ছে f of x is equal x cube। দেখো এখানে x এর যে কোনো বাস্তব মানের জন্যই দেখো f of x সংজ্ঞায়িত হবে, আর x এর যে সকল মানের জন্য f of x সংজ্ঞায়িত হবে সেটি হচ্ছে এই ফাংশনের ডোমেন। হ্যাঁ, তাহলে তুমি একটু লিখে দিতে পারো এইভাবে যে এখানে x এর যে সকল মানের জন্য x এর যে সকল মানের জন্য f of x এর বাস্তব মান পাওয়া যায়। আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, তোমাদেরকে দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, কোনো অসুবিধা হচ্ছে কিনা। তাহলে এখানে আমি বলেছি যে এখানে x এর যে সকল, যেহেতু এখানে রিয়েল নাম্বার বলা আছে তাহলে একটু বাস্তব সংখ্যা লিখে দিও, যে সকল বাস্তব মানের জন্য। দেখো x এর যে সকল বাস্তব মানের জন্য f of x এর বাস্তব মান পাওয়া যায়, বাস্তব মান পাওয়া যায়
পাওয়া যায়, তাই f অফ x এর ডোমেন, তাই f অফ x এর ডোমেন। দেখো আমরা একটু ব্যাখ্যা দিলাম, সেটি হচ্ছে এখানে x এর যে সকল বাস্তব মানের জন্য f অফ x এর বাস্তব মান পাওয়া যায়, তাই f অফ x এই ফাংশনের ডোমেন। তো এখানে দেখো আমরা x এর যে মানই প্রবেশ করাই না কেন আমরা কিন্তু f অফ x এর একটি বাস্তব মান পাবো। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি, দেখো x এর সকল বাস্তব মানের জন্য, সকল বাস্তব মানের জন্য f of x এর বাস্তব মান পাওয়া যায়, বাস্তব মান পাওয়া যায়। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে ডোমেনকে এখানে তোমার উল্লেখ করা আছে ডোম এফ, ডোমেনকে সংক্ষেপে ডোমও লেখে, এটি তোমরা জানো। তাহলে সুতরাং ডোম এফ সমান আমরা পেয়ে গেলাম দেখো বাস্তব সংখ্যা, সুতরাং ডোম এফ ইজ ইকুয়াল রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। দেখো এটি হচ্ছে আমাদের এই ফাংশনের ডোমেন। আশা করি বুঝতে পেরেছো। তোমরা কে কে সংযুক্ত হয়েছো আমি বুঝতে পারলাম না, কেউ কোনো কমেন্ট করছো না। দেখো আশা করি বুঝতে পেরেছো, এটি ছিল আমাদের ডোমেন নির্ণয়। এখন আমরা চলে যাব, দেখো এখান থেকে আমরা এখন রেঞ্জ নির্ণয় করব। দেখো তো তোমাদের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ সম্পর্কে স্পষ্ট ধারণা আছে, তা আমরা এখন রেঞ্জ নির্ণয়ে চলে যাব। দেখো এখন আমি লিখব রেঞ্জ নির্ণয়। দেখো প্রথমে লিখেছি ডোমেন নির্ণয়, এখন লিখলাম রেঞ্জ নির্ণয়। দেখো এখানে দেখো ডোমেনের আমরা যে মান পেয়েছি বাস্তব সংখ্যা, এখানে ডোমেনের x এর যে সকল মানের জন্য f অফ x এর বাস্তব মান পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার f অফ x এর রেঞ্জ। দেখো এখানে দেখো ডোমেনের রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখব ডোমেনের অন্তর্গত x এর যে সকল বাস্তব মানের জন্য f অফ x এর বাস্তব মান পাওয়া যায় তাই হচ্ছে f অফ x এর রেঞ্জ। f অফ x এর রেঞ্জ। দেখো আশা করি বুঝতে পেরেছো। দেখো এটি হচ্ছে রেঞ্জের ক্ষেত্রে যে ডোমেনের অন্তর্ভুক্ত, এখানে আমরা সরাসরি ফাংশন থেকে ডোমেন বের করলাম। এখন আমরা সেই ডোমেনের অন্তর্ভুক্ত যে x আছে, এই ডোমেনের অন্তর্ভুক্ত x এর যে সকল বাস্তব মানের জন্য f অফ x এর বাস্তব মান পাওয়া যায় তাই হচ্ছে f অফ x এর রেঞ্জ। দেখো এইখানে দেখো f অফ x এর সকল বাস্তব মানের জন্য f অফ x এর বাস্তব মান পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে যদি সকল বাস্তব মানের জন্য f অফ x এর বাস্তব মান পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে দেখো রেঞ্জ f সমান কিন্তু রিয়েল নাম্বার। দেখো অর্থাৎ ডোমেনও রিয়েল নাম্বার আবার রেঞ্জও রিয়েল নাম্বার। হ্যাঁ ধন্যবাদ। দেখা যায় এতক্ষণ আমি আসলে কমেন্টই দেখতে পারি নাই। ঠিক আছে ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছো তোমরা। দেখো তাহলে এই ক্ষেত্রে রেঞ্জের ক্ষেত্রে আমি যেটি বললাম সেটি হচ্ছে যে এই ক্ষেত্রে ডোমেনের অন্তর্গত x এর যে সকল বাস্তব মানের জন্য f অফ x এর বাস্তব মান পাওয়া যায় সেটি হচ্ছে f অফ x এর রেঞ্জ। এখানে দেখো x এর সকল বাস্তব মানের জন্য কিন্তু f অফ x এর বাস্তব মান পাওয়া যাবে।
যদি পাওয়া যায় তাহলে এই ক্ষেত্রে রেঞ্জ f সমান হচ্ছে রিয়েল নাম্বার। তো এটি ছিল আমাদের ক নম্বর সমস্যা। এখন আমরা খ তে চলে যাব, যে দেখাও যে f এক এক ফাংশন। দেখো আমি এক এক ফাংশনের শর্ত কিন্তু এর আগেই বলেছি, এবং আমি একটি উদাহরণও তোমাদেরকে দেখিয়েছিলাম, যে ওই উদাহরণের আলোকেই যে কোনো ফাংশনটি এক এক কিনা অথবা সার্বিক কিনা তুমি ওই একটি উদাহরণ দিয়েই সর্বক্ষেত্রে এটি প্রমাণ করতে পারবে। সেটি হচ্ছে যে f তখনই এক এক ফাংশন হবে যখন f যদিও কেবল যদি f of x1 is equal f of x2 হলে x1 সমান x2 হয়। যদি এটা x1 সমান x2 দেখাইতে পারো তাহলে ফাংশনটি এক এক হবে। এখন আমি চলে যাব, দেখো খতেও লেখো দেওয়া আছে, দেখো যে ফাংশনটি দেওয়া আছে খতে, এটি দেওয়া আছে দেখো। তো এই ক্ষেত্রে দেখো আমরা ডোম বা ডোমেন f এর অন্তর্গত দুইটি উপাদান x1 এবং x2 ধরে নেব। আমরা এইভাবে ধরেই করেছিলাম। তাহলে আমরা ধরি, খতে দেওয়া আছে ওইটি, এখন লেখো ধরি x1 belongs to ডোম f। দেখো এখানে ডোমেন কিন্তু ক্যাপিটাল লেটার লেখা আছে, যেখানে ক্যাপিটাল লেটার লেখা থাকবে ক্যাপিটাল লিখবে, যেখানে স্মল লেটার লেখা থাকবে স্মল এ লিখবে। এবং x2 belongs to ডোম f। দেখো অর্থাৎ x1 এবং x2 হচ্ছে ডোম f এর দুইটি উপাদান আমরা ধরে নিলাম। তাহলে দেখো সুতরাং এখানে দেখো বর্ণিত ফাংশন হচ্ছে f of x is equal x cube। সুতরাং যখন আমরা x1 এখানে x1 নিব, দেখো f of x1 is equal, দেখো এখানে x1 কিউব হয়ে যাবে, খুব সহজ বিষয়। এবং f of x2 is equal, দেখো এখানে x2 নিলে এখানে x2 কিউব হবে, x2 কিউব হবে। একে এভাবে ধরে নেবে, দুইটি উপাদান ধরে নিয়ে তুমি করতে পারবে। দেখো এখন দেখো ফাংশনটি এক এক হবে, অর্থাৎ 1 1 ফাংশন হবে, এক এক হবে যদিও কেবল যদি এটি হচ্ছে শর্ত, যদিও কেবল যদি f of x1 is equal f of x2 হলে, অথবা এত এর জন্যও লিখতে পারো, হলে x1 সমান x2 হয়। দেখো এটি হচ্ছে শর্ত, যদি f of x1 সমান f of x2 হলে x1 সমান x2 যদি প্রমাণ করতে পারো তাহলে ফাংশনটি এক এক ফাংশন হবে। তো এখন দেখো ওখান থেকে আমরা লিখতে পারি, দেখো এখন f of x1 is equal f of x2। দেখো এখানে f of x1 এর মান দেখো x1 কিউব বা x1 কিউব is equal f of x2 এর মান হচ্ছে x2 কিউব। দেখো এখানে যদি স্কয়ার থাকে তাহলে স্কয়ারকে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে বর্গমূল করে থাকি। যেহেতু এখানে কিউব আছে তাহলে উভয় পক্ষে এখন এই কিউব বাদ দিতে হলে তোমাকে ঘনমূল করতে হবে। তাহলে এখন উভয় পক্ষকে আমরা ঘনমূল করে দিব। দেখো ঘনমূল হচ্ছে যে কিউবিক রুট ওভার, তাহলে এটা হচ্ছে x1 কিউব is equal ঘনমূল দেখো x2 কিউব। তো ব্র্যাকেটে লিখো ঘনমূল করে, ঘনমূল দেখো আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এই ঘনমূলকে পাওয়ারে নিয়ে গেলে দেখো 1/3 হবে আর 3 কেটে যাবে। এখানে বামে থাকবে x1, বামে থাকবে শুধু x1 সমান ডাইনে থাকবে x2। দেখো x1 সমান x2 আমরা প্রমাণ করতে পেরেছি। সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং ফাংশনটি এক এক ফাংশন।
লিখে দাও সুতরাং সুতরাং ফাংশনটি এক ফাংশন। দেখো এটি তোমাকে দেখাইতে বলছে, দেখাও যে শর্ট লিখে দেবে। দেখো ক্ষয়ের সম্পূর্ণ সমাধানই বোর্ডে আসছে, তুমি দেখো বুঝতে পারো কিনা। হ্যাঁ, সামান্তা আগে যুক্ত হতে পারো না, এখন যুক্ত হয়েছে, ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আমি আবার একটু রিপ্লাইতে যাচ্ছি। দেখো এখানে দেয়া ছিল ফাংশন, এরকম একটা ফাংশন আমরা এক ফাংশনের জন্য ধরে নিয়েছি x1 belongs to ডোম f এবং x2 belongs to ডোম f। সুতরাং f of x1 সমান, যখন এখানে x1 নিয়েছি তখন এখানে কিন্তু x1 কিউব হয়েছে, আর যখন এখানে x2 নিয়েছি, এখানে x2 হলে এটাও x2 হবে, তখন x2 কিউব হবে। এখন ফাংশনটি এক হবে যদিও কেবল যদি এই শর্তটি তোমাদের জানা আছে, যদিও কেবল যদি f of x1 is equal f of x2 হলে অথবা এত এর জন্য x1 সমান x2 হয়। এখন দেখো আমরা লিখলাম f of x1 সমান f of x2। f of x1 এর মান হচ্ছে x1 কিউব আর f of x2 এর মান হচ্ছে x2 কিউব। এখন কিউব কে বাদ দিতে হলে আমাদের তো x1 সমান x2 দেখাইতে হবে, এইটি দেখাইতে হবে। তাহলে তো এখান থেকে কিউব বাদ দিতে হবে, কিউব বাদ দিতে হলে আমাদেরকে ঘনমূল করতে হবে। আমরা উভয় পক্ষে দেখো ঘনমূল করে দিলাম, সাইড নোট দিয়েছি ঘনমূল করে। ঘনমূল করলে দেখো এই কিউব কিউব বাদ, এই কিউবিক রুট কে যদি তুমি পাওয়ারে নিয়ে যাও এটাকে 1/3 হবে, 3 কেটে শুধু x1 থাকবে, এই পাশেও তাই। তাহলে x1 সমান x2, যেহেতু আমরা x1 সমান x2 দেখাইতে পেরেছি সুতরাং ফাংশনটি এক ফাংশন। আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকটি সমাধানের শেষে যদি বুঝতে পারো তাহলে একটু কমেন্ট করবে, আর অসুবিধা হলে একটু কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা চলে যাব গতে। গতে বলছে যে f ইনভার্স নির্ণয় করো। দেখো তোমাদের গ নম্বর সমস্যার সমাধান করব এখন। ওখানে বলা আছে যে f ইনভার্স নির্ণয় করতে হবে। দেখো ইনভার্স নির্ণয়ের ক্ষেত্রে বিপরীত ফাংশন নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমি কিছু উদাহরণ দেখিয়েছিলাম তোমাদেরকে কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয়। দেখো সে তারই আলোকে আমরা এখন চলে যাব বিপরীত ফাংশন নির্ণয় চলে যাব গতে। দেখো এখানে দেখো গতে তোমাদের দেওয়া আছে প্রত্যেক ক্ষেত্রে দেখো একই ফাংশন দেওয়া আছে f of x সমান x কিউব। তো এই ফাংশনকে যখন আমরা f ইনভার্স নির্ণয় করব তখন কিন্তু প্রত্যেকটি যে ফাংশন দেয়া থাকবে ওটা আমরা y সমান ধরে নেব। ধরি y সমান, এখানে যে ফাংশনটি থাকবে ওটি ধরে নেব। তাহলে ধরি y সমান f of x is equal x কিউব। দেখো এটি ধরে নিলাম। আমরা কিন্তু ফাংশনকে কিভাবে প্রকাশ করা হয় বিভিন্ন সাংকেতিক চিহ্ন, ওই সময় কিন্তু আমরা বলেছিলাম যে ফাংশনকে প্রকাশ করা হয় y সমান f of x দিয়ে। তাহলে আমরা ওটি ধরে নিলাম। এখন যে কাজটি করব সেটি হচ্ছে এই সম্পর্ক থেকে, অর্থাৎ y সমান f of x আবার y সমান x কিউব, এই দুইটি সম্পর্ক থেকে আমরা x এর মান বের করতে থাকি। তাহলে প্রথমেই দেখো দেওয়া আছে y সমান f of x। তাহলে আমরা এটা সমান এটা আমরা যে কোনোটাকে সমান লিখতে পারি এই ক্ষেত্রে। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি y সমান f of x। দেখো এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এটাকে সাইড চেঞ্জ করে দেব। দেখো তাহলে f of x কে বামে নিয়ে আসো, ফাংশন অফ x সমান y। আমাদের f এর বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। দেখো বিপরীত ফাংশন নির্ণয় করতে হলে উভয় পক্ষকে 1/f দিয়ে আমরা গুণ করে দিব। আসলে বুঝতে পারছি না নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে কিনা আজকে। দেখো
দেখো তাহলে দেয়া আছে হচ্ছে f অফ x সমান y, আমরা x কে ফাঁকা করব। তাহলে এই ক্ষেত্রে যদি x কে ফাঁকা করতে হয় f এর আগে দেখো x এর আগে f দেওয়া আছে, তাহলে f এর বিপরীত কি? f এর বিপরীত হচ্ছে 1/f, আমরা 1/f দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেব। দেখো যদি গুণ করি তাহলে এইখানে দেখো f কে যদি তুমি 1/f দিয়ে গুণ করো তখন দেখো f এর বাদ যাবে বাম পাশ থেকে, বাদ গেলে বামে থাকে দেখো শুধু x। দেখো আশা করি বুঝতে পেরেছো। এই পাশেও তো আমরা 1/f দিয়ে গুণ করব, তাহলে 1/f হচ্ছে y, তাহলে 1/f এর হচ্ছে এটাকে যদি আমরা এরকম লিখি f ইনভার্স y। আশা করি বুঝতে পেরেছো যে f ইনভার্স সমান হচ্ছে 1/f অথবা 1/f সমান হচ্ছে f ইনভার্স। তাহলে এই পাশে থাকে হচ্ছে তোমার দেখো f ইনভার্স y। দেখো আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে একটি সম্পর্ক তৈরি করলাম আমরা যে y সমান f অফ x থেকে আমরা x এর মান বের করলাম। দেখো এখন আবার কি করব, আবার y সমান দেখো x কিউব। খুব সহজ বিষয়, যদি এটাকে অনেকে জটিল মনে করে কিন্তু বিষয়টি কিন্তু আসলে অনেক সহজ। তোমরা একটু বোঝার চেষ্টা করো তাহলে দেখবে যে বিষয়টা অনেক সহজ। তাহলে একবার আমরা লিখলাম y সমান f অফ x, আবার এখন লিখব y সমান x কিউব। তাহলে আবার y সমান x কিউব। আমাদের টার্গেট কিন্তু x এর মান বের করা উভয় ক্ষেত্রেই। তাহলে যেহেতু x এর মান বের করব, আমরা এখান থেকে যেহেতু x বামে নিয়ে আসছি এটাকে আমরা সাইড চেঞ্জ করে x কে বামে নিয়ে আসব। তাহলে বামে x কিউব নিয়ে আসব, ডানে নিয়ে যাব y। আমি কিন্তু শুরুতেই বলেছি যে x এর সাথে কোনো কিছু থাকবে না, তো যেহেতু x কিউব আছে আমরা x কিউব কে বাদ দিব। তো x কিউবে বাদ দিতে হলে এই ক্ষেত্রেও কিন্তু তোমাকে ঘনমূল করতে হবে, যেহেতু এখানে কিউব তাহলে উভয় পক্ষকে তোমার ঘনমূল করতে হবে। তাহলে দেখো আমরা কিউবিক রুট ওভার x কিউব সমান হচ্ছে এই ক্ষেত্রেও দেখো কিউবিক রুট ওভার y। দেখো এখানে তুমি লিখতে পারো, সাইড নোট দিতে পারো ঘনমূল করে। ঘনমূল করে হ্যাঁ বন্ধুরা দেখো এখন এই কিউবিক রুট কে পাওয়ারে নিলে ওখান থেকে 1/3 ইনটু 1/3, তাহলে বাদ যাবে, বামে থাকবে শুধু x। তাহলে x সমান হচ্ছে কিউবিক রুট ওভার y। হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা x এর মান বসিয়ে দেব। দেখো আমাদের কিন্তু আমরা একটা x এর মান বের করে রেখেছি, x সমান f ইনভার্স y। তাহলে এই মানটি কিন্তু আমরা এখন এখানে বসিয়ে দেব। আমি এই আমার এখানে জায়গা নেই, আমি ডানে চলে গেলাম। তাহলে এখন দেখো x এর পরিবর্তে আমরা কি লিখব, f ইনভার্স y বা f ইনভার্স y সমান হচ্ছে দেখো কিউবিক রুট ওভার y। দেখো আশা করি বুঝতে পেরেছো তোমরা এটি। এখন আমাদের কিন্তু ফাংশনটি বর্ণনা করা ছিল কিন্তু x দিয়ে, তাহলে এখন যদি আমরা এখানে y এর পরিবর্তে যদি x লিখি, দেখো সুতরাং f ইনভার্স, এখানে y এর পরিবর্তে যখন আমি x লিখব তখন এখানেও কিন্তু y এর পরিবর্তে x হয়ে যাবে। দেখো এখানে যে ফাংশনটি ছিল f অফ x সমান x কিউব, এখানে x এর পরিবর্তে এখানে y ছিল, তাহলে আমরা y এর পরিবর্তে আমরা এখন x লিখব। তাহলে x লিখলে এখানেও আমাদের কিউবিক রুটের মধ্যে এখানে x চলে আসবে। দেখো এটি হচ্ছে তোমার f ইনভার্স। দেখো আমাদের বলা ছিল হচ্ছে f ইনভার্স এর মান নির্ণয় করো। দেখো এটি হচ্ছে আমাদের নির্ণয় মান। তাহলে f ইনভার্স x সমান হচ্ছে কিউবিক রুট ওভার x, এটি হচ্ছে आंसर। হ্যাঁ বন্ধুরা দেখো একেবারে গয়ের সম্পূর্ণ সমাধানই বোর্ডে আছে। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে একটু ভালো করে দেখে নাও। আমি আবারও বলছি, সেটি হচ্ছে যে যখন f ইনভার্স নির্ণয় করতে বলবে তখন যে ফাংশন দেয়া থাকবে ওটা কে y সমান ধরে নেবে। তো আমরা ধরে নিয়েছি y সমান এই ফাংশনটি f অফ x সমান x কিউব। এখান থেকে আমাদের শর্ত হচ্ছে দুইবার আমরা x এর মান বের করব। দেখো একবার হচ্ছে y সমান f অফ x ধরে, তাহলে y সমান f অফ x, তাহলে f অফ x কে বামে নিয়ে আসবো, y ডানে চলে যাবে। এখান থেকে x এর মান বের করব। যদি x এর মান বের করতে হয় x এর সাথে f আছে, তাহলে এই যে ওখানে আমি সাইড নোটে দেখিয়েছিলাম যে 1/f দ্বারা উভয় পক্ষকে গুণ করো। গুণ করলে দেখো বামের থেকে f বাদ যাবে, x থাকবে, আর ডানে 1/f অর্থ হচ্ছে f ইনভার্স, এখানে কিন্তু f ইনভার্স y হয়ে গেল। এটি হচ্ছে একটি মান নির্ণয় করলাম। আবার দেখো y সমান x কিউব, এখান থেকেও তোমার x এর মান বের করতে হবে। তাহলে আমি x কিউব কে বামে নিয়ে আসলাম, y কে ডানে নিয়ে গেলাম। এখন এই যেহেতু আমার শুধু x দরকার, এখানে x কিউব আছে, আমরা ঘনমূল করে দেব। উভয় পক্ষকে দেখো ঘনমূল করে দিয়েছি। ঘনমূল করলে এখানে দেখো শুধু x থাকে আর ডানে থাকে কিউবিক
কিউবিক রুট ওভার ওয়াই। এখন দেখো এখানে আমরা x এর মান বসিয়ে দেব। দেখো এই যে x সমান হচ্ছে এটা, x সমান হচ্ছে f ইনভার্স y। দেখো আমরা x এর পরিবর্তে f ইনভার্স y লিখে দিয়েছি, আর ডানে হচ্ছে কিউবিক রুট ওভার y। এখন যেহেতু ফাংশনটি x দ্বারা বর্ণিত, এটা সংজ্ঞায়িত, সুতরাং আমরা এখানে x, এখানে যেহেতু y আছে, y এর পরিবর্তে আমরা এখন x লিখব। তাহলে এখানে যদি আমরা x লিখি তাহলে এখানেও x চলে আসবে। তাহলে f ইনভার্স x সমান কিউবিক রুট ওভার x। এটি হচ্ছে f ইনভার্স এর মান। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ মেমি, ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। এখন যে কাজটি করব আমরা, দেখো দেখাও যে f ইনভার্স একটি ফাংশন। দেখো এই যে আমরা গ থেকে যে সমাধানটা পেলাম সেটি হচ্ছে f ইনভার্স x সমান কিউবিক রুট ওভার x। এই যে f ইনভার্স এর মান পেয়েছি, দেখাইতে হবে যে এটি একটি ফাংশন। দেখো ফাংশনের সংজ্ঞা তোমাদের মনে আছে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি যে ওই ক্ষেত্রে ডোমেনের প্রত্যেকটি উপাদানের জন্য যদি তোমার ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাওয়া যায় তাহলে সেটিকে ফাংশন বলে। তো এখানে দেখো আমি একটু কমেন্ট দেখে নিচ্ছি। হ্যাঁ ধন্যবাদ যারা ইয়ে করছো, ধন্যবাদ। তো এখন দেখো আমরা এখানে লিখে ফেলি। দেখো আমরা ঘরের সমাধান করব। দেখো ঘতে লিখবো, দেখো গ হতে পাই, গ হতে পাই দেখো f ইনভার্স x ইজ ইকুয়াল কিউবিক রুট ওভার x। দেখো এটি হচ্ছে আমাদের ঘ থেকে প্রাপ্ত মান। এখন দেখো এইখানে যে ডোমেনের যে উপাদান ছিল, ডোমেনের x তো ডোমেনের উপাদান, ডোমেনের অন্তর্গত x এর প্রত্যেকটি মানের জন্য কিন্তু f ইনভার্স x এর অন্য মান পাওয়া যাবে। দেখো অর্থাৎ প্রত্যেকটি মানের জন্য ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। যেহেতু ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে সুতরাং আমরা বলতে পারি যে f ইনভার্স x একটি ফাংশন। দেখো তাহলে ওটিকে আমরা একটু ব্যাখ্যা আকারে লিখব। দেখো এখানে দেখো এখানে ডোমেনের প্রতিটি উপাদানের জন্য দেখো এখানে আমরা যে ফাংশনটি লিখেছি ওই ফাংশনটি লিখব। এখানে দেখো আমরা x এর প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মানের জন্যই দেখো আমরা ভিন্ন ভিন্ন মান পাবো। তাহলে প্রতিটি উপাদানের জন্য f ইনভার্স x ইজ ইকুয়াল কিউবিক রুট ওভার x এর একটি অনন্য মান পাওয়া যায়। সুতরাং যেহেতু এটা একটা শর্ত, তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং তোমার ঘতে কি বলা ছিল, দেখা যাচ্ছে f ইনভার্স একটি ফাংশন। তাহলে সুতরাং f ইনভার্স একটি ফাংশন। দেখো আশা করি বুঝতে পেরেছো, একদম সহজ বিষয়। কেউ কোনো কমেন্ট করছো না, সব নির্জীব, ঘটনা বসছে না। তোমাদের দেখতে যদি অসুবিধা হয় তাহলে একটু জানাও কমেন্টে। হ্যাঁ আমাদের কিন্তু 10 নম্বর গাণিতিক সমস্যার সমাধান শেষ হয়ে গেল। আমরা এখন পরবর্তী গাণিতিক সমস্যার সমাধানে চলে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ বিষয়। দেখো তোমাদের 10 নম্বর গাণিতিক সমস্যা হচ্ছে
f is a function of r into r একটি ফাংশন যা f of x is equal ax plus b ab belongs to r দ্বারা সংজ্ঞায়িত হলে দেখাও যে f একক এবং সার্বিক। দেখো f একক এবং সার্বিক। তা আমাদের দেখো একক ফাংশন আমি একটু আগে সমাধান করেছি, একক ফাংশন দেখানোর শর্ত কি আর হচ্ছে সার্বিক ফাংশন দেখানোর শর্ত কি, এটি সার্বিক ফাংশনের বিষয়টি পূর্ববর্তী ক্লাসে আলোচনা করা হয়েছিল। তা আমরা সরাসরি সমাধানে চলে যাব। আমরা যেহেতু অনেক ব্যাখ্যা দিয়েছি এই বিষয়ে, আমরা এখন ব্যাখ্যায় যাব না, সরাসরি আমরা সমাধানে চলে যাব। হ্যাঁ বন্ধুরা, দেখো তোমাদের দেওয়া আছে 11 পদে দেখো দেওয়া আছে given that দেখো f is a function of r into r, এখানে কিন্তু small f দেওয়া আছে, f is a function of r into r, এই ফাংশনটি হচ্ছে f of x সমান ax plus bc ax plus b দ্বারা সংজ্ঞায়িত। দেখো এখানে বলা আছে f of x সমান ax plus b এখানে শর্ত দেওয়া আছে ab belongs to r, ab belongs to r, এটি হচ্ছে শর্ত। অর্থাৎ a এবং b এর মান অবশ্যই রিয়েল নাম্বারের মধ্যে থাকতে হবে। আমাদের বর্ণিত ফাংশন হচ্ছে দেখো f of x সমান ax plus b। তা আমরা জানি যে তোমার ফাংশনটি এক হতে হলে f of x1 সমান f of x2 হলে x1 সমান x2 যদি প্রমাণ করতে পারি তাহলে ফাংশনটি এক হবে। তাহলে এখানে ধরে নাও, ধরি ওই একই নিয়ম, ধরি এখানে দুটি উপাদান, ডোমেনের দুইটি উপাদান দেখো x1 belongs to ডোম f। দেখো এখানে f কিন্তু স্মল, যেভাবে দেয়া থাকবে সেভাবে লিখতে হবে, এবং x2 belongs to ডোম f। অর্থাৎ ডোম f এর দুইটি উপাদান x1 এবং x2 ধরে নিলাম আমরা। তো যেহেতু ধরে নিয়েছি, এখন আমরা f of x1 বের করব। সুতরাং f of x1 is equal, দেখো এখানে যেহেতু x1 লিখেছি, এখানে যেখানে x আছে সেখানে x1 হয়ে যাবে। তাহলে এখানে দেখো ax on plus b, এবং দেখো f of x2 is equal, এখানে যেহেতু x2 লিখেছি, এখানে x এর যেখানে x আছে সেখানে x2 হয়ে যাবে ax2 plus b। দেখো লেখো ফাংশনটি এক হবে, শর্তটি লেখো ফাংশনটি এক হবে যদি ও কেবল যদি f of x1 is equal f of x2 হলে x1 সমান x2 হয়। হ্যাঁ, এই শর্তটি তোমাদের জানা আছে, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে এটি যদি হয়, এখন লেখো, এখন দেখো f of x1 is equal f of x2। দেখো তাহলে f of x1 এর মান বসিয়ে দাও। f of x1 এর মান হচ্ছে এত সমান এত হলে, দেখো এখানে f of x1 এর মান হচ্ছে এটি, তাহলে ax on plus b is equal, দেখো f of x2 এর মান হচ্ছে এটি ax2 plus b। দেখো উভয় পাশ থেকে b বাদ যায়, দেখো b কে যদি তুমি ডানে নাও, ডানে নিলে বাদ যায়, তবে তোমার হায়ার ম্যাথে এটাকে আর ডানে নিয়ে বাদ দিতে হবে না, তুমি একবারে বাদ দিতে পারবে। যেহেতু প্লাস b, উভয় পক্ষে প্লাস b আছে, এটা বাদ চলে যাবে, বামে থাকবে ax1 সমান হচ্ছে ax2। দেখো এটি উভয় পক্ষকে এখন তুমি a দ্বারা ভাগ করলে
এ দ্বারা যদি ভাগ করো তাহলে তোমার এ বাদ হয়ে যাবে, এটা আর ভাগ করে দেখাইতে হবে না, একবারে আমরা লিখতে পারবো। সুতরাং x1 সমান x2। দেখো x1 সমান যেহেতু x2 হয়েছে, সুতরাং ফাংশনটি 1 1। এখন তুমি লিখতে পারো সুতরাং ফাংশনটি 1 ফাংশনটি 1 1 1 1 ফাংশন। দেখো এটি তোমাকে দেখাইতে বলছে, দেখাও যে তাহলে এটা হচ্ছে আমরা প্রথমে 1 1 দেখালাম, আবার আমাদের কিন্তু সার্বিকও দেখাইতে বলছে। দেখো এরপরে বলছে যে ফাংশনটি 1 1 এবং সার্বিক। দেখো 1 1 এবং সার্বিক দেখাইতে হবে। দেখো তাহলে আমরা প্রথমে দেখালাম যে ফাংশনটি 1 1,